সুইচগার চাকু স্টেনলেস স্টিলের কাঁটা চামচ দিয়ে আমাকে উপর্যুপরি আঘাত করে রক্তাক্ত জখম করে। ছিনতাইকারীকে ধরার পরে আহত হওয়ার পরে স্যার আমাকে তাৎক্ষণিক অর্থ পুরস্কার দিয়ে আমার বিপিএম সেবা ঘোষণা করছে। চাঁদাবাজ, ছিনতাইকারী, মাদক ব্যবসায়ী থাকবে না, এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। আমাদের ডিএমপি কমিশনার স্যার মহোদয়ের নির্দেশক্রমে আমরা প্রতিনিয়ত বিশেষ অভিযান ডিউটিতে বের হওয়ার পরে আমার সঙ্গে অফিসার ফোর্স সহ যে ব্লকে পৌঁছানো মাত্রই আমার বিশ্বস্ত সূত্রে জানাই আসামি নাফিস ফুটপাতের দোকান হইতে চাঁদা উত্তোলন করিতেছে। বিভিন্ন সিস্টেম, কোথাও ভয়ভীতি দেখে, কোথাও উশৃঙ্খলা করে ঘটনাটা ওসি স্যারকে অবহিত করিয়া আমি নাফিসকে গ্রেপ্তারের চেষ্টা করি। নাফিসকে গ্রেপ্তারের সময় নাফিসকে যখন আমি ধৃত করি, নাফিস আমার থেকে গ্রেপ্তার এড়ানোর জন্য তার কাছে থাকা সুইচগার চাকু স্টেনলেস স্টিলের কাঁটা চামচ দিয়ে আমাকে উপর্যুপরি আঘাত করে রক্তাক্ত জখম করে। তথাপিও আমি তাকে ছাড়ি নাই। সাথে সাথে আমার এই অবস্থায় আমার পাশে যে সহকারী আমার যে অফিসার ছিল, ফোর্স ছিল, তারা দ্রুত চলে আসে। সাথে সাথে আমার ওসি স্যার, আমার এসি স্যার, তদন্ত স্যার সহ সকলেই ওখানে উপস্থিত হয়। তারা তাকে হেফাজতে নেয়, আমাকে প্রাথমিক ট্রিটমেন্টের জন্য উপশম হাসপাতালে প্রেরণ করেন। ওখান থেকে উন্নত চিকিৎসার জন্য কুর্মিটোলা হাসপাতালে প্রেরণ করেন। পুলিশকে যেন তারা খুব সহজেই তাদের কাছে পেতে পারে, জনগণ যেন তাদের সেবাটা সঠিক পেতে পারে, যেটা আমাদের আইজিপি মহোদয় স্যার, আমার কমিশনার মহোদয় স্যার প্রতিটা মিটিংয়েই শুধু একটাই কথা, যে আমরা যেন জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পারি, সেই উদ্দেশ্যে আমরা চেষ্টা করি। এবং সেইভাবে আমরা আইন শৃঙ্খলা রক্ষার্থে চাঁদাবাজ, ছিনতাইকারী, মাদক ব্যবসায়ী থাকবে না, এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। প্রাথমিকভাবে আমি বুঝতে পারি নাই, আঘাত করার পর আমি বুঝতে পারছি ও আমাকে ধারালো কিছু দিয়ে আঘাত করেছে। প্রথমেই আমি ছিনতাইকারী এবং চাঁদাবাজ হিসাবে তাকে গ্রেপ্তার করি। পরবর্তীতে থানায় এসে জানা যায় তার নামে ছিনতাই মামলা আছে এবং একটা লাল কালির ওয়ারেন্টও আছে। জি সঠিক, এটা সেদিনের আঘাত। এখানে 3টা সেলাই আছে। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আমি দ্রুত সুস্থ হয়ে যাব। আমরা বর্তমান যে পরিবারের সাথে আমি আছি, আমার আইজিপি মহোদয়, আমার ডিএমপি কমিশনার স্যার মহোদয়, আমার গুলশান ডিভিশনের ডিসি মহোদয়, আমার এডিসি মহোদয়, এসি মহোদয়, আমার ওসি স্যার, তদন্ত স্যার, যে কত অমায়িক এবং কত বড় মানবিক, এটা চাকরি না করলে আমি বুঝতে পারতাম না, যেটা আমি এখন বুঝতে পারছি। যে ছিনতাইকারীকে ধরার পরে আহত হওয়ার পরে স্যার আমাকে তাৎক্ষণিক অর্থ পুরস্কার দিয়েছে আমার ডিএমপি কমিশনার মহোদয়, আইজিপি মহোদয় স্যার আমাকে বিপিএম সেবা ঘোষণা করছে। স্বাভাবিক যে একটা ভালো পরিবার থেকে একটা ভালো কিছু আশা করা যায়। আমি পায়ে একটু শিলাফুলা জখম আছে, হাঁটুতে, আমার কনুইতে আছে, একটা নখে আছে, আর এই জায়গায় একটু 3টা সেলাই, এটা আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, আমার টিমে আমি অনেক সহযোগিতা পেয়েছি। আমার বলতে পারি যে আমি আমার এখানে আমার ভাটারা থানাতে আমার অফিসার ইনচার্জ সহ, আমার গুলশান ডিভিশনের ডিসি স্যার সহ আমার পুরো টিম, এডিসি স্যার, এসি স্যার, তদন্ত স্যার এবং আমার সাব ইন্সপেক্টর স্যার যারা এখানে আছেন, আমার সহকর্মী যারা আছেন, আমি মনে করছি আমার এটা খুব বড় আকারের শক্তি। এটা দিয়ে আমি বাংলাদেশের যে কোনো আমার থানা এলাকার যে কোনো সন্ত্রাসী কার্যক্রম আমি বন্ধ করতে পারবো ইনশাল্লাহ। আর আমি সবাইকে বলবো যে সাবধানতার সাথে কাজ করেন। বর্তমান কমিশনার স্যার, আইজিপি মহোদয় স্যার আপনার কাজের প্রশংসার তাৎক্ষণিক পুরস্কৃত করবে, এটা আমি একদম বিশ্বাসের সাথে বলতে পারি যে আমার পুলিশের সদস্য যারা আছেন, তারা এভাবে কাজ করলেই সাথে সাথে পুরস্কৃত হবে। আমি তো যখন সার্কুলার হয়ে গেছে আমার ডিএমপি মিডিয়া থেকে, আপনাদের ইয়ে থেকে, বিভিন্ন আরটিভি, বিভিন্ন মিডিয়া থেকে, তারা সব কিছু জানার পরে খুব আনন্দিত সবাই। কিন্তু একটা কথাই যে আঘাতটা সিরিয়াস, তো আঘাতটা সিরিয়াস। ও তো চেয়েছিল যে আমাকে আঘাত করে পালাই যাবে, কিন্তু আমি তো তাকে পালাতে দেইনি। বাংলাদেশ পুলিশের আমি সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো, সাবধানে সতর্কতার সাথে কাজ করেন, ভালো কাজ করেন। কমিশনার স্যার, আইজিপি স্যার আপনার সাথে দেন আছেন, এবং আপনার জোনাল যত ডিসি স্যার আছে সবাই ভালো। এখন ডিএমপিতে যত সিনিয়র স্যার আছে খুবই ভালো। পুলিশ বাহিনীতে থাকা অবস্থায় এই ধরনের কোনো অকারেন্স দেখলেন তাৎক্ষণিক আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মোতাবেক নির্মূল করার চেষ্টা করব। জি, তারা অনেক তৎপর এবং তারাও চাচ্ছে যে এই আমার মতো ভালো ভালো কাজ করে তারা কমিশনার স্যার এবং আইজিপি মহোদয় স্যারের কাছ থেকে তারা পুরস্কৃত হতে চাচ্ছে। তারা অনেক প্রফুল্ল এবং অনেক আনন্দিত। সবাই আমাকে ভালোবাসছে এবং আমাকে অনেক উদ্দীপনা যোগাইছে, আশা যোগাইছে, তারা আমাকে অনেক সাহস যোগাইছে এবং তারা বলছে যে মেজো ভাই, এবার কোনো কাজে আমরাও একটা পুরস্কার নিতে চাই। ছোটো থেকে যখন আমি 94 সালে এসএসসি পাস করি, পুলিশ গেলে তাকায় দেখতাম, পুলিশ গেলে একসাথে সবাই যাচ্ছে, কাঁধে অস্ত্র, তাদের কোমরে পিস্তল। মনে মনে আশা করতাম যদি আল্লাহ তাআলা কখন আমার বাংলাদেশ পুলিশে
বা বাংলাদেশ সেনাবাহিনীতে বা এয়ারফোর্সে কোথাও চাকরি আমাকে দেয়, আমি আমার দায়িত্বটা সততা ও নিষ্ঠার সাথে পালন করার চেষ্টা করব। সেই আশাবাদেই আজ বাংলাদেশ পুলিশে আমি 25 বছর শেষের দিকে, 26 রানিং। আমি অনেক কিছু পেয়েছি, আল্লাহ তাআলা আমাকে অনেক কিছু দিয়েছে। আমি বাংলাদেশ পুলিশে একজন ছোট অফিসার, সহকারী, উপসহকারী সাব ইন্সপেক্টর। আমি আমি নিজেকে বাংলাদেশ পুলিশে চাকরিতে আমি নিজেকে অনেকটা গর্ববোধ করি যে আমি বাংলাদেশ পুলিশ।